হাদিস শরীফে এসেছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকতাউ ওয়া ফি রিওয়ায়াতিন আবতার। যে কোনো দিনই আলোচনা যদি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু না করা হয় তাহলে সেটা লেজ কাটা অসম্পূর্ণ থেকে যায়। আর প্রতিটি আলোচনায় একজন পরম ভালোবাসার মানুষের আমরা আলোচনার মাধ্যমে আলোচনা শুরু করে থাকি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার আলোচনা ছাড়া কোনো আলোচনাই না। একজন কবি বলেছেন যে ওয়াজিক্রুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাকা কাসারাবিন। কবিতার প্রেমাস্পদের ব্যাপারে বলছেন যে তোমার আলোচনা আমার কাছে সুপেয় সুমিষ্ট পানীয়র মতো, যেই আলোচনায় তুমি নাই সেটা আমার কাছে মরীচিকার মতো। সুতরাং যেই আলোচনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে না, তার প্রতি দুরূদ পড়া থাকবে না, সেটা আলোচনা নয়, সেটা আলোচনার নামে মরীচিকা, মিথ্যা পড়া কাষ্ঠা। মুআজ্জাজ হাজিরিন, আসলে পোস্টারে নাম সবার উপরে থাকলেই যে মানে উনি অনেক বড় আলেম কিংবা অনেক ভালো আলোচক, অনেক ভালো সুবক্তা, এমনটা আসলে নয়। এমন প্রত্যাশা যদি কারো থাকে তাহলে এই প্রত্যাশা পূরণ করতে আমি অক্ষম। কিন্তু সত্যিকারের দ্বীনি ফিকির নিয়ে যদি আমরা আসি, কথা বলি এবং শুনি, আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দ্বীনি আলোচনা শোনার ক্ষেত্রে আমরা দ্বীনি আলোচনা শুনি, উলামায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে গিয়ে দিক বিদিক ছুটছেন, প্রতিদিন মনের ব্যথা তুলে ধরছেন, কোরআন হাদিসের নিংড়ানো সার নির্যাস তুলে ধরছেন, উদ্দেশ্য উম্মতের হেদায়েতের জন্য। ইলমে ওয়াহী মানুষের ভেতরে প্রচার এবং প্রসার ঘটানোর জন্য। হাজার বছর আগে এমন ব্যবস্থাপনা ছিল না। সালাফে সালেহিন যারা আমাদের কাছ থেকে গত হয়ে গেছেন, ওনাদের ইলম অন্বেষণের জন্য উলামায়ে কেরাম আছেন যে একটা হাদিস কিংবা একটা মাসআলা জানার জন্য শত শত মাইল বছরের পর বছর ওনারা সফর করতে হতো। কিন্তু বর্তমান সময়ে উলামায়ে কেরাম আমাদের বাড়ির সামনে সামনে, মসজিদে, মাহফিলে, কোনো জায়গায় দ্বীনি আলোচনার অভাব নাই। কিন্তু দ্বীনি আলোচনা শোনার ক্ষেত্রে আমাদের ভেতরে সেই পরিমাণ আদব না থাকার কারণে অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে আমল থেকে মাহরুম করছেন। এটা আমরা চিন্তাও করছি না। হযরত ইমাম মালিক আলাইহির রাহমা, তাকে বলা হয় ইমামু দারিল হিজরা, হিজরতের বাড়ির ইমাম। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাহলে হিজরতের বাড়ি কোনটা? মদিনা। ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা। শেষ বয়সে তিনি মদিনা ছেড়ে কোথাও যেতেন না, কারণ উদ্দেশ্য ছিল নবীজির শহরে যেন ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করতে পারেন। মসজিদে নববীর চত্বরে উনি উঁচু জায়গায় বসে হাদিসের দরস দিতেন। হাদিসের দরস দেওয়ার আগে উনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করতেন, ওযু করার প্রয়োজন থাকলে ওযু করতেন, নতুন দামি কাপড় চোপড় পরে, চোখে সুরমা ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে নববীর চত্বরে চলে আসতেন। ওনার শাগরেদরা ওনাকে জিজ্ঞাসা করতো যে আসলে এত সাজগোজের কি প্রয়োজন? উনি বলতেন, নবীজির সাক্ষাৎ পাইনি, ওনার হাদিসের দরস দিচ্ছি, ওনার হাদিসের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি। ওনার হাদিসের প্রতি যদি আমার সম্মান এবং আমার শ্রদ্ধাবোধ না থাকে
তাহলে তো মানুষের মাঝে আমার এই আলোচনা, আমার এই দর্স তাদরিস, এগুলো সেইভাবে প্রভাব ফেলবে না। উনি অত্যন্ত গম্ভীরভাবে উঁচু মস্তদে বসে হাদিসের দর্স দিতেন। যখনই তিনি দেখতেন যে উপস্থিত জনতা, ওনার ছাত্রদের মাঝে কেউ এইদিক ওইদিক লক্ষ্য করছেন কিংবা হাদিসের দর্সের ভিতরে অমনোযোগী হচ্ছেন, তিনি সাথে সাথে কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমরা যারা দ্বীনি আলোচনা চলাকালে নিজেদের গলার ভলিউমকে বাড়িয়ে দেই, যিনি আলোচনা করছেন তার আলোচনার যে ভাষা কিংবা শব্দ, যে আওয়াজ, সেই আওয়াজের উপরে যাদের আওয়াজ উঠে যায় তাদের জন্য কি ভয়াবহ এক পরিণতির কথা এই হাদিসে বর্ণিত হয়, এই কোরআনুল কারীমের এই আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির কথার উপরে যেন তোমাদের কথার আওয়াজ না ওঠে। উলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, তখন আমাদের গলার সাউন্ড যদি, আমাদের স্বরের কিংবা আমাদের শব্দের আওয়াজ যদি হাদিসের আওয়াজের উপরে যদি উঠে যায়, আল্লাহ তাআলা বলছেন আন তাহবাতা আ'মালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিবেন, তোমরা বুঝতেও পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি চাই যে দ্বীনি মজলিসে এসেছি একটা ফিকির নিয়ে, যেখান থেকে আমরা অসংখ্য অগণিত নেকি নিয়ে যাব, কিন্তু এখানে এসে আমার এমন হীনমন্য আচরণের জন্য, এমন হীনমন্য কাজগুলোর জন্য আমি আমল তো, নেকি তো অর্জন করতে পারলামই না, বরং যেগুলো আছে সেগুলো বিনষ্ট হয়ে গেল। এমনটা কি চাই? হ্যাঁ। এজন্য আজকে আপনাদের সামনে এই কথাটা স্পষ্ট করে দেওয়ার কারণ হচ্ছে, জীবনে হয়তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে অনেক আলোচনা শুনবেন, প্রতি সপ্তাহে জুমার আলোচনা শুনেন, প্রতিদিন মাহফিলের আলোচনা শুনেন। উলামায়ে কেরাম যখন দ্বীনি আলোচনা করবেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মনোযোগের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নবীজির হাদিস শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরামের দ্বীনি আলোচনাগুলো যখন আমরা শুনি, তখন সেগুলো হজম করার জন্য সেই ইচ্ছা শক্তি, সেই সাহস, সৎ সাহস আমাদের ভিতরে তৈরি হতে হবে। সেই সৎ সাহস এবং ইচ্ছা শক্তি যদি আমাদের ভিতরে তৈরি না হয়, তাহলে দ্বীনি আলোচনা আমি প্রতিদিন কেন 24 ঘন্টা যদি শুনি, তাহলেও কোনো কাজে আসবে না। উলামায়ে কেরাম দ্বীনি আলোচনা করছেন, হয়তো এমন একটা চরিত্রের কথা বলছেন যেই চরিত্র আমার কমন পড়ে গেছে, এই চরিত্রের সাথে আমার চরিত্র পুরোপুরি মিলে গেছে, আমি নারাজ হয়ে গেছি। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে দ্বীন গ্রহণের জন্য আমি এখনো পরিপূর্ণ প্রস্তুত হতে পারিনি। একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত প্রখ্যাত সাহাবী, নবীজির অত্যন্ত বিশ্বস্ত একজন সহচর। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী শরীফের riwayat এবং সূরা নাহলের তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে পীড়া, পেটে দুরারোগ্য ব্যাধি দেখা দিয়েছে, অনেক চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছে না। পেটের অসুখ এটা কি খুব সাধারণ অসুখ? মানুষকে অশান্ত করে দেয়, দুর্বল করে দেয়। তো নবীজির কাছে এসে তিনি আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে অসুস্থতা দেখা দিয়েছে, কোনোভাবেই এটা
নিরাময় হচ্ছে না, আপনি একটা রাস্তা বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে চিকিৎসা দিলেন। কিসের থেকে? কোরআন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত থেকে চিকিৎসা দিলেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ তাআলা মৌমাছির কথা তুলে ধরেছেন যে মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বের হয়, রস বের হয়। অর্থাৎ এখানে মধুর কথা বলা হচ্ছে, ফিহি শিফাউল লিন-নাস। এই মধুতে আল্লাহ তাআলা সব ধরনের রোগের চিকিৎসা রেখেছেন। আমরা হাদিস থেকে প্রমাণ পাই যে কালোজিরা এবং মধু, এগুলোর মাধ্যমে মানুষ সব ধরনের রোগ থেকে মুক্তি পায়, মৃত্যু ব্যতীত। এই হাদিস আমরা শুনেছি। তো নবীজি কোরআন থেকে চিকিৎসা দিলেন। নবীজি বললেন, ফাকাল আসকিহি আসালা, তোমার ভাইকে মধু খাওয়াও। কি খাওয়াতে বলছেন? মধু। তিনি বাড়িতে গেলেন, ওনার ভাইকে মধু খাওয়ালেন। মধু খাওয়ানোর পরে নবীজির দরবারে আবার আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আগের মতোই কোনো পরিবর্তন নেই। নবীজি আবারও বললেন মধু খাওয়াও। আবারও আসলেন, বললেন পরিবর্তন হয়নি। নবীজি আবারও বললেন, আবারও মধু খাওয়াও। পরিবর্তন হয়নি, আবার এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে আবারও বললেন যে সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিক। মহান আল্লাহ সত্য বলেছেন, মহান আল্লাহ যে ঘোষণা দিয়েছেন মধুমাক্ষিকার পেট থেকে যে মধু বের হয়, এটার মাধ্যমে সব ধরনের শিফা রয়েছে। মহান আল্লাহ সত্য বলেছেন, ওয়া কাযাবা বাতনু আখিক, তোমার ভাইয়ের পেট সত্য গ্রহণের জন্য প্রস্তুত না। তাহলে দ্বীনি কোনো আলোচনা যখন আমি শুনি, এটাকে যখন আমি স্বাভাবিকভাবে নিতে না পারি, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে দ্বীন গ্রহণের জন্য, সত্য গ্রহণের জন্য, হক গ্রহণের জন্য এখনো আমি নিজেকে প্রস্তুত করতে পারি নাই। সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিক। নবীজি বললেন, যাও আবারও খাও। বর্ণনাকারী সাহাবী বলছেন, ফাআকালা ফাবারা, এরপরে গিয়ে আবারও খাওয়ালো। চতুর্থবার সে সুস্থ হয়ে গেল। তাহলে দ্বীনি আলোচনা আপনি শুনবেন, আজকে ভালো লাগবে না, কিন্তু ভালো লাগার জন্য নিজেকে প্রস্তুত করেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সময় আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আসলে আমাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বিষয়টি হচ্ছে কোরআনের মুআজিজা এবং কোরআনের প্রভাব। খুবই সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, আমি এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কথাগুলো প্রত্যেককে মনোযোগ সহকারে শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। মুআজ্জাজ হাজিরিন, আসলে আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী প্রাথমিক একটি মাদ্রাসা। আমি আপনাদের সামনে একটা দাবি তুলে ধরতে চাই। দাবিটা হচ্ছে যে কোরআনের খেদমতের জন্য সবচাইতে বেশি অবদান যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেগুলোর ভিতরে প্রথম সারির যে প্রতিষ্ঠান, সেগুলো হচ্ছে ইবতেদায়ী এবং প্রাথমিক মাদ্রাসাগুলো। এবার আমার দাবির পক্ষে আমি দলিল দিচ্ছি। এর কারণ হচ্ছে, এর প্রথম কারণ হচ্ছে প্রাথমিক মাদ্রাসা যেগুলো, এগুলোতে সাধারণত মাসুম বাচ্চারা পড়াশোনা করে, যারা বেগুনা, মাসুম। এদের বাড়তি কোনো ফিকির, বাড়তি কোনো শগল, বাড়তি কোনো ব্যস্ততা থাকে না, যার কারণে এরা গুনাহ থেকে দূরে এবং সার্বক্ষণিক এদের কোরআনের প্রতি পরিপূর্ণ মনোনিবেশ থাকে। আপনি দেখবেন যে খয়রুন নাস খিয়ারুন নাস খয়রুকুম খিয়ারুকুম, নবীজি যে সমস্ত হাদিসগুলোতে বলেছেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ
এই ভূমিকায় যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিস নবীজি মানবতার খাতিরে বলেছেন। এই হাদিসগুলো বেশিরভাগ সমাজ বান্ধব, এই হাদিসগুলো বেশিরভাগ মানবতাবাদী এই ধরনের। কিন্তু শুধুমাত্র একটা হাদিসে নবীজি বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে। তাহলে এই হাদিস থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কোরআনুল কারীমের শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষক যারা এবং কোরআনুল কারীমের শিক্ষার্থী যারা, এরা সেরাদের সেরা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের আসলে অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য কেনই বা থাকবে না? কোরআনুল কারীম এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির জন্য একটা জীবন্ত মুআজিজা। প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির ইন্তেকালের পরে অনেক সাহাবায়ে কেরামের সন্তানেরা, অনেক তাবিঈনরা এসে ওনার দরবারে যখন হাদিসের দর্সের জন্য আসতেন, ওনাকে জিজ্ঞাসা করতেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আখলাক কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন যে কানা খুলুকুল কোরআন, তিনি যেন জীবন্ত কোরআন। কোরআনুল কারীম আমাদের সামনে যে মাসহাফ, কোরআনুল কারীমের যে কপি, এটাকে যে কেউ যদি জীবন্ত দেখতে চায় তাহলে সে যেন নবীজির জীবনী নিয়ে আলোচনা করে, পড়ে, জানে এবং অনুসরণ করে। কেউ যদি কোরআনের জীবন্ত কপি দেখতে চায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তেমনটাই বলেছেন। কোরআনুল কারীমের অনেক বৈশিষ্ট্য, অনেক শ্রেষ্ঠত্ব। কোরআনে হাকিম, নাযালা বিহি রূহুল আমিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই আরবি ভাষায় নাজিল করা হয়েছে। জিবরিল আমিন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, রূহুল আমিন যার নাম, তিনি এটা জমিনে নিয়ে এসেছেন। কোরআনুল কারীমের অনেক শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নবীজি হাদিস শরীফে বলেছেন। কিন্তু কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম খুব সূক্ষ্মভাবে মানুষকে প্রভাবিত করে, সাংঘাতিকভাবে প্রভাবিত করে। কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য। কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং তিনি কোরআনুল কারীমের মাধ্যমে প্রভাবিত হয়েছেন। উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের প্রথম হাদিসের একেবারে শুরুর উনওয়ান, কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিস্তারিত লম্বা হাদিস। হাদিসে এসেছে যে ওয়াহির সূচনা, ওয়াহি যেদিন নাজিল হয়েছে, নবীজি কোরআনুল কারীম গ্রহণ করার জন্য, কোরআনুল কারীমকে নিজের সাথে ফিট করার জন্য নবীজি ব্যস্ত হয়ে গেছেন। কোরআনুল কারীম কি পরিমাণ নবীজির উপর প্রভাব বিস্তার করেছে, এই হাদিস বিস্তারিত আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। দীর্ঘ হাদিস। নবীজি ভয় পেয়ে গেলেন যে এত বড় গুরু দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, এটার মাধ্যমে নবীজি এত বেশি প্রভাবিত হয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বারবার সান্ত্বনা দিচ্ছেন, বারবার সান্ত্বনা দিচ্ছেন। অন্য রায়াতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে, ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআনুল কারীম একটু পড়ে শোনাও। সাহাবায়ে কেরামের প্রত্যেকে হাফেজে কোরআন ছিলেন না, সাহাবায়ে কেরামের প্রত্যেকেই ফকিহ ছিলেন না, ইসলামে আইন বিশেষজ্ঞ ছিলেন না। কেউ কেউ মুহাদ্দিস হিসেবে পরিচিত, কেউ কেউ ফকিহ হিসেবে পরিচিত, কেউ কেউ হাফেজে কোরআন হিসেবে পরিচিত। হযরত মুআয ইবনুল জাবাল, আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে ওমর, এনারা প্রত্যেকেই ফকিহ। হযরত ইবনে মাসউদ
আব্দুল্লাহ ইবনে উমর, এনারা প্রত্যেকে হাফেজ কোরআন। হযরত আবু হুরায়রা, উম্মে সালামা, ওনারা প্রত্যেকেই মুহাদ্দিস হিসেবে পরিচিত। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ কোরআন। ওনাকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে, ইবনে মাসউদ, আমাকে একটু কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবদার শুনে হযরত ইবনে মাসউদ হতবাক, অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে আছেন। এরপরে বললেন যে, আকরাউ, আমি পড়ব, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। কোরআন আপনার কণ্ঠে যেভাবে শোভা পাবে, আপনার কণ্ঠে কোরআন যেভাবে মানাবে, আমার মতো হাজার ইবনে মাসউদ তো একসাথে তেলাওয়াত করলেও কোরআনের সেই হক আদায় করে তেলাওয়াত করতে আমরা পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআল কোরআন মিন গায়রি, আমার মন চাচ্ছে, আমি তো সব সময় তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই, নামাজে তোমরা আমার পেছনে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, আমার একটু মন চাচ্ছে যে আমি যেন অন্য কারো কাছ থেকে কোরআনুল কারীম একটু শুনতে পাই, এটা আমার মনের ইচ্ছা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসার শুরু থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। 40টা আয়াত তেলাওয়াত করলেন। 41 নম্বর আয়াত তিনি যখন তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ وجئنا بك على هؤلاء شهيدا। হযরত ইবনে মাসউদ তেলাওয়াত করলেন যে, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। 41 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করে শেষ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হাসবুক ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, থামো, আর সহ্য করতে পারছি না, আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে। কোরআনুল কারীমের এই আয়াত নবীজির ভেতরে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রভাব বিস্তার করে।